ষাটের দশকে নির্মিত কক্সবাজারের কুতুবদিয়া বেড়িবাঁধ জোড়াতালি দিয়ে এতদিন চলে আসলেও বর্তমানে এর অবস্থা আশঙ্কাজনক। ৪০ কিলোমিটার বেড়িবাঁধটি মেরামতের জন্য বিগত ২০ বছরে প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ হলেও কোনো কাজে আসেনি। বরং আওয়ামী সমর্থিতরা ঠিকাদার সেজে প্রকল্পের টাকা হরিলুট করেছে। তাদের এই লুটপাটে বলি হয়েছে বেড়িবাঁধ এলাকায় বাস করা প্রায় ৫০০ পরিবার। প্রবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের টেকসই বেড়িবাঁধের প্রয়োজন। বারবার টেকসই বেড়িবাঁধের নাম বিক্রি করে বারবার ভোট আদায় করে নিয়ে সরকার গঠন করছে, কিন্তু সত্যিকার অর্থ হলো এই যে আদৌ পর্যন্ত কুতুবদিয়ায় কোনো টেকসই বেড়িবাঁধের ছোঁয়া কুতুবদিয়াবাসী পায় নাই। বিভিন্ন দল ক্ষমতায় আসলেও বড় বড় বাজেট হলেও এই বাজেটগুলো দলীয় রাঘব বড়রা খেয়ে ফেলেছে। কুতুবদিয়ার জনগোষ্ঠীকে বাঁচাতে অন্তর্বর্তী সরকারের কাছে অতি দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এ জনপ্রতিনিধি। কুতুবদিয়ার জন্য আমাদের মরণ ফাঁদ হচ্ছে আমাদের বেড়িবাঁধ। সেই বেড়িবাঁধ আমরা 91-এর পর থেকেই দেখে আসছি, বেড়িবাঁধ হবে হবে হবে। আদৌ বেড়িবাঁধ আমাদের কুতুবদিয়াতে চতুর্পাশে বেড়িবাঁধ হয়ে ওঠে নাই। পানি উন্নয়ন বোর্ডের যে কর্মযজ্ঞ, তারা শুষ্ক মৌসুমে কোনো কাজ করে না, তারা কাজ শুরু করে বর্ষা আসলেই কাজ শুরু করে, যার ফলে বর্ষাতেই মাটিগুলা বিলীন হয়ে যায়। তা আমি পানি উন্নয়ন বোর্ডকে বারবার চিঠি দিয়েছি, উদারতা আহ্বান জানিয়েছি, যাতে তারা আমাদের টেকসই সাস্টেনেবল বেড়িবাঁধটা করা হয়। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা জানান, বাজেট পাওয়া গেলে এবছরই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে কাজ শুরু করা হবে। টেন্ডার হচ্ছে, আমরা বাজেট চাইছিলাম, বাজেট কিন্তু দেয় না এই বছর। হ্যাঁ, বাজেট দেয় না এই বছর। তো এটা হচ্ছে পুনঃ বাজেট আছে আবার, ঠিক আছে। ওই পুনঃ বাজেটে যদি বাজেট কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা যে সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গা ছিল ওইগুলোতে আমরা কাজ করতে পারবো আর কি। শিগগিরই সুপার ডাইকে রূপান্তরিত হবে কুতুবদিয়ার ৪০ কিলোমিটার বেড়িবাঁধ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।